এবার ইরানের পাশে দাঁড়ালো সৌদি আরব। সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সৌদি আরবের মাটি এবং আকাশপথ ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। স্পষ্ট ভাষায় তিনি আমেরিকাকে জানিয়ে দিয়েছেন যে সৌদি আরব ইরানের বিরুদ্ধে যাবে না, যে কারণে ট্রাম্প ইরান আক্রমণ থেকে পিছু হটেছেন। এইদিকে এটা কিন্তু ইরানের জন্য একটি বিশাল সুখবর, কারণ ইরান চাচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন কেউ আমেরিকাকে সহায়তা না করে। মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি আমেরিকাকে সহায়তা না করে, তাহলে কিন্তু আমেরিকা কোনোভাবেই ইরান আক্রমণ করতে পারবে না, এবং যদি আক্রমণ করতেও যায় সেই কিন্তু আমেরিকা ব্যর্থ হবে এবং ইরানের কাছে শোচনীয় পরাজয় বরণ করবে। কারণ ইরান বর্তমানে অনেক আধুনিক অস্ত্রে সজ্জিত। ইরান আক্রমণ করতে আসলে ইরান কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু এর আগে ইসরায়েলের সাথে যুদ্ধে তাদের সর্বোচ্চ যে অস্ত্র, ক্ষেপণাস্ত্র, সেটা কিন্তু তারা ব্যবহার করেনি। তারা তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে। কিন্তু ইরান কিন্তু এবার ঘোষণা দিয়েছে যে যদি এবার প্রয়োজন হয় তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। যদি তারা এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, মধ্যপ্রাচ্যে কিন্তু বিভিন্ন দেশে আমেরিকান বিভিন্ন ঘাঁটি রয়েছে এবং ইসরায়েলও রয়েছে। ইরান কিন্তু কোনোটাই ছেড়ে দিবে না। প্রত্যেকটা আমেরিকান ঘাঁটিকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে এবং ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে। ইসরায়েল জানে যে ইরান যদি খেপে যায় তাহলে উপায় নাই। সেই জন্য ইসরায়েল এখন আমেরিকার শরণাপন্ন হয়েছে, চাচ্ছিল যে আমেরিকাকে দিয়ে কোনোভাবে ইরানকে সাহায্য করা যায় কিনা। কারণ ইসরায়েলের মনে অনেক কষ্ট। এর আগে ইসরায়েল ইরানে হামলা করতে গিয়ে নাকানি চুবানি খেয়েছে। যদি আমেরিকা সময় মতো ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা না করত, তাহলে কিন্তু যদি যুদ্ধ আর কিছুদিন চলতো, তাহলে কিন্তু ইসরায়েলের শোচনীয় পরাজয় হতো। ইরান মধ্যপ্রাচ্যের, এমনকি বর্তমান বিশ্বের ইসলামিক যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে কিন্তু ইরান সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়েছে। এবং ইরান যে কারো কাছে মাথা নোয়াবার নয়, সেটা কিন্তু ইরান তাদের কাজে এবং কথায় প্রমাণ করেছে। এবং তাদের আছে আয়াতুল্লাহ আলী খমিনির মতো এক নেতা, যে কিনা নিজের জীবনের পরোয়া করে না, যার একটি হাত কাজ করে না, কিন্তু তবু তার যে একটি হাত আছে সেই একটি হাত দিয়েই কিন্তু তিনি সারা আমেরিকা, বিশ্বের যে ক্ষমতাধর দেশ আমেরিকা, তার চোখে চোখ রেখে, হাতে হাত রেখে কিন্তু কথা বলে। এই আয়াতুল্লাহ খামেনি এই জন্যই আজকে মুসলিম বিশ্বের কাছে এত জনপ্রিয়। এরপর আমেরিকা অর্থনৈতিক অবরোধ দেওয়ার পরেও কিন্তু চীন এবং রাশিয়াও এবার ইরানের পাশে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় সুখবর যে মধ্যপ্রাচ্যের অন্যতম সুপার পাওয়ার, বিশেষ করে অর্থনৈতিক যে সুপার পাওয়ার বলা হয় যাকে, সেই সৌদি আরব এবার কিন্তু আগেই, যুদ্ধ শুরুর আগে স্পষ্ট ভাষায় আমেরিকাকে জানিয়ে দিয়েছে এবং ইরানকেও জানিয়ে দেওয়া হয়েছে যে সৌদির আকাশ সীমা বা সৌদির স্থলসীমা ব্যবহার করে কেউ ইরানে আক্রমণ করতে পারবে না, যেটা ধরতে গেলে ইরানের কাছে যুদ্ধে জয়লাভ করার মতো। যার কারণে আজকে আমেরিকা যুদ্ধ বন্ধ করতে বা আক্রমণ করতে সাহস পাচ্ছে না এবং তাদের সৈন্যগুলোকেও কাতারের তাদের যে ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি, সেখান থেকেও কিন্তু কমানো শুরু করেছে। এটা ইরানিদের জন্য এক প্রকার বিজয়। এই ধরনের যে কোনো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।